কোথায় ছিলাম তুমি জানো না? তোমাকে কত বলেছি কিছু একটা করো, কিছু একটা করো। না, তুমি কোনো গুরুত্বই দাও নাই আমার কথা। যাই হোক, তোমাকে সারপ্রাইজ দিব বলেছিলাম। আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, খুব ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ। তুমি কখন আসছো? বাদাম খাবা? এই 2 টাকার বাদাম আর কতদিন আমাকে খাওয়াবে? আমাদের রিলেশন নিয়ে তোমার কোনো সিরিয়াসনেস নাই। আর কতদিন বাপের হোটেলে বসে বসে খাবে বলো তো? কতদিন ধরে বলছি চাকরি টাকরি করো, হচ্ছে না। কেন করছো না? কে বলেছে আমার সিরিয়াসনেস নাই? আমি তো চেষ্টা কোনো কমতি রাখতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি, যেদিন হয়ে যাবে চাকরি, তারা নিয়ে আর কিছু নাই। এত কিছু আমি বুঝি না। তোমার মতন বেকার ছেলের কাছে আমার বাবা মা কোনোদিনও বিয়ে দিবে না। বাসায় একটা প্রপোজাল এসেছে সরকারি চাকরিজীবীর, ওখানে যদি বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় আমার কিন্তু কিছু করার থাকবে না। আরে বিয়ের প্রপোজাল দিলেই তো বিয়ে হয়ে গেল না? আর আমার চাকরিটা হয়ে গেলেই কিন্তু আমার মাকে পাঠাবো তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে। এত চিন্তা করো না তো। দেখো, আমাদের রিলেশনের আজকে 5 বছর হয়ে গেছে, তুমি এখনো বেকার। আর কবে তুমি চাকরি করবে বলো তো? এখন যদি অন্য কোথাও বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় তুমি কি করবে? আচ্ছা, এত প্যারা দিচ্ছ কেন? আমি তো আছি। এই বিয়ের কথা আর বলো না তো। এখন একটু আসো না, দুজনে রোমান্টিক কথা বলি। এইরকম সুন্দর পার্কে যদি রোমান্টিক কথা না বলি ভালো লাগে বলো? ভালো? ভালো তোমার ঠিকই লাগবে। যখন আমি অন্য কোথাও চলে যাব, অন্য কাউকে বিয়ে করে ফেলবো, তখন তোমার ঠিকই ভালো লাগবে। যখন চলে যাব তখন বুঝতে পারবে যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসতাম। এখন বুঝবে না। আর ঠিকই আমার এখন ভালো লাগছে না, আমি চলে যাই। হ্যাঁ, তুমি থাকো। যাও গা। রীতা, তুমি কোথা থেকে ফোন দিয়েছো? আমি তোমাকে যে কতবার ফোন দিয়েছি, কতবার চেষ্টা করছি, তার কোনো হিসেব নেই। তুমি কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে যে কত খুঁজেছি, তার কোনো হিসেব নেই। আর অপেক্ষা করতে হবে না। আচ্ছা, কালকে কি একটু দেখা করতে পারবে? অবশ্যই, তুমি বলছো আমি কি না এসে পারবো? অবশ্যই আসবো। কখন আসতে হবে বলো তুমি? তোমাকে দেখার জন্য আমি পাগল হয়ে আছি। হ্যাঁ, বিকাল 5টায় আমাদের সেই পার্কে। আর তোমাকে বলার আমার অনেক কথা আছে, সামনাসামনি দেখা হলেই বলবো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমিও তোমাকে একটা সারপ্রাইজ দিব। ওকে, বাই। তুমি এতদিন কোথায় ছিলা?
তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি তুমি জানো? তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছো, ফোন, ইমো, টুইটার, কোথাও তোমাকে পাচ্ছি না। কোথায় ছিলাম তুমি জানো না? তোমাকে কত বলেছি কিছু একটা করো, কিছু একটা করো, না তুমি কোনো গুরুত্বই দাও নাই আমার কথা। যাই হোক, তোমাকে সারপ্রাইজ দিব বলেছিলাম। আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, খুব ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ, আমাকে খুব ভালো রেখেছে। তুমি যে বিয়ে করেছো আমাকে একটি বারও বললে না আমি বেকার, এর জন্য তুমি আমাকে বলো না, একটি বারও আমার কথা চিন্তা করলা না। যাই হোক, হয়তো তুমি সেরাটাই বেছে নিয়েছো, আমি হয়তো কখনোই সেরা ছিলাম না, তাহলে তুমি আমাকেই বেছে নিতে। সরকারি চাকরিজীবী মানুষ পেয়ে আমাকে তুমি ভুলে গেলে। ও হ্যাঁ, তোমাকে একটা সারপ্রাইজ দিব বলেছিলাম। আমি কিছুদিন আগে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছি, অনেক টাকা স্যালারি, জানো, 60,000 টাকা স্যালারি। এটা আমার জন্য একটা খুশির সংবাদ, কিন্তু এই খুশির সংবাদের সাথে সাথে যে দুঃখটা আমার বয়ে আনবে এটা কখনোই ভাবি নাই। তুমি ভালো থেকো, হয়তো তোমাকে এই জীবনে পেলাম না, পরকালে তো পাবো।